এখন আমাদের সবসময় একটা চাওয়া হলো যে কোনো সরকারই হোক সেটা যাতে সংস্কৃতি বান্ধব হয়। কারণ একটা জাতিকে ধ্বংস করতে হলে তার সংস্কৃতিকে যদি আপনি শেষ করে দেন, ওই জাতিকে ধ্বংস করা খুবই সহজ হয়ে যায়। এটা তো আমাদের একটা রেগুলার একটা প্রসেস, এই সাধারণ সভা। সেই সাধারণ সভার যেটা একটা ধারাবাহিকভাবে মেনটেন করতে হয়, সেই অনুযায়ী অভিনয় শিল্পী সংঘ এই সাধারণ সভার আয়োজন করেছে। খুব স্বাভাবিক, এই সাধারণ সভার যে শুধু সাধারণ সভা তা নয়, এটা আমাদের সবার একটা মিলন মেলা। অতি সম্প্রতি চলচ্চিত্র অভিনয় শিল্পীদের যে শিল্পী সমিতি, সেটারও ইলেকশন হয়ে গেল। তাদের অনেকেই আমাদের মেম্বার। শানু ভাই ওখানকার যিনি সভাপতি হয়েছেন, তিনিও আমাদের মেম্বার, সম্মানিত মেম্বার। তো এইভাবেই আমাদের যেহেতু সাধারণ সভার সব মেম্বাররাই আসবে, এটাই তো স্বাভাবিক। অভিনয় শিল্পী সংঘ হলো যে আপনার অভিনয়ের যতগুলো প্ল্যাটফর্মেই আপনি কাজ করেন না কেন, সবার জন্য যেই সংঘ, সেটাই হলো অভিনয় অ্যাক্টরস সিকিউরিটি, আমাদের অভিনয় শিল্পী সংঘ। আপনি ওটিটিতে কাজ করতে পারেন, সিনেমায় কাজ করতে পারেন, নাটকে কাজ করতে পারেন, সবারই একটা সমন্বিত একটা প্ল্যাটফর্ম, সেটা হলো অভিনয় শিল্পী সংঘ। এখন আমাদের সবসময় একটা চাওয়া হলো যে কোনো সরকারই হোক সেটা যাতে সংস্কৃতি বান্ধব হয়। কারণ একটা জাতিকে ধ্বংস করতে হলে তার সংস্কৃতিকে যদি আপনি শেষ করে দেন, ওই জাতিকে ধ্বংস করা খুবই সহজ হয়ে যায়। তো আমরা যারা সংস্কৃতি কর্মী আছি, সংস্কৃতির চর্চা করি, সেটা নাচ বলেন, গান বলেন, নাটক বলেন, আবৃত্তি বলেন, আরও যে মাধ্যমগুলো আছে, সাহিত্য বলেন, প্রত্যেকেই চাই সরকারটা যাতে সংস্কৃতি বান্ধব হয়, যাতে করে পরবর্তী প্রজন্মটা অনেকগুলো খারাপ অনুষঙ্গ থেকে নিজেকে সরিয়ে রাখতে পারে, নিজেকে দেশের জন্য, নিজেকে দেশপ্রেমী উদ্বুদ্ধ করতে পারে। সেজন্য সংস্কৃতির কোনো বিকল্প নেই। আমারও দাবি যাতে পাসপোর্টে এবং প্রত্যেকটা জায়গায় শিল্পীদেরকে আলাদাভাবে, যাতে অ্যাটলিস্ট শিল্পীদেরকে আলাদাভাবে, শিল্পী পেশাটাকে যাতে, অভিনয় শিল্পী, নৃত্যশিল্পী, কণ্ঠশিল্পী, তার এই পেশাটাকে আলাদাভাবে যাতে স্বীকৃতি দেওয়া হয়, যাতে তাদের মর্যাদাটাকে সম্মানিত করা হয়, এটা আমাদের একটা দাবি। এমন না যে এই দাবিটা পূরণ করা খুব একটা কঠিন কাজ, এটা সরকারের চাওয়ার উপর নির্ভর করে। তো আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটি সরকারই সংস্কৃতি বান্ধব, সংস্কৃতির জন্য কাজ করতে চাই। বাট আমরা খুব একটা বেশি এর প্রতিফলন খুব বেশি কখনো দেখি নাই। বাট আমরা চাই যে আসলে আমাদের চাওয়াটা তো আমরা চাইবই, আমরা এটা চাই, এটা নিশ্চয়ই এই সরকার বাস্তবায়ন করবে, এটাই বিশ্বাস। একটা জাতির উন্নয়নের জন্য আসলে সবচেয়ে বেশি বাজেট থাকা দরকার আসলে শিক্ষা, স্বাস্থ্য, তারপরে হয়তো বা সংস্কৃতিতে। আমার শিক্ষা, স্বাস্থ্য, যে মৌলিক অধিকারগুলো, তারপরে যেটাকে প্রায়োরিটি দেওয়া দরকার আমার মনে হয় সেটা কালচার। কারণ একটা জাতির স্ট্যান্ডার্ড নির্ভর করে তার কালচারের উপর। তার টেলিভিশন কত স্ট্যান্ডার্ড, তার ফিল্ম কত স্ট্যান্ডার্ড, তার সাহিত্য কত স্ট্যান্ডার্ড, তার কবিতা কত স্ট্যান্ডার্ড, কোন মানের, সেটার উপর নির্ভর করে তার প্রজন্মগুলো কেমন। তার প্রজন্ম, তার দেশের মানুষ কতটা বই পড়ে, তার দেশের মানুষ কতটা ভালো সিনেমা দেখে, কতটা ভালো কবিতা পড়ে, সংস্কৃতির চর্চা করে, এইটার উপর একটা জাতির স্ট্যান্ডার্ড নির্ভর করে। আপনি বিশ্বের যেই জাতিগুলো অনেক মহান হয়েছে, অনেক বেশি সভ্যতায় প্রাচীন হয়েছে, আপনি তাদের ইতিহাস ঘাটলেই দেখবেন ওরা সেই আজকে থেকে 2500 বছর আগে গ্রিসে ওরা আসলে নাটকই করত, অভিনয়ের চর্চাই করত, নাটকের চর্চাই করত। আমরা 2500 বছর পরে এসেও মনে হচ্ছে ওদের থেকেও আমরা আসলে অনেক বেশি পিছিয়ে। কিন্তু আমরা খুব আশাবাদী, অপটিমিস্টিক। আমরা চাই আমাদের যারা ঘরে রেখে বনের মোষ তাড়ায় সাংস্কৃতিক কর্মীরা, তাদের যে উদ্যম, তাদের যে ইচ্ছা, তাদের যে আকাঙ্ক্ষা, এটার প্রতি সরকার সবসময় পাশে থাকবে, এটা সবসময় আমরা বিশ্বাস করি, ভালোবাসি, তাই বিশ্বাস করি। আশা করছি সামনে তো অবশ্যই থাকবে। এগুলো আমাদের দাওয়াই দাবিগুলো পূরণ করা অনেক বেশি কঠিন কাজ না, এটা ইচ্ছার উপর নির্ভর করে। আই হোপ যে সরকারের এইসব বিষয়ে ইচ্ছা আছে। না, এটা একেবারেই, কারণ আইসিইউতে যেভাবে মানুষ টিকে থাকে, ওইভাবে আসলে 2 ঈদে ছবি মুক্তি দিয়ে আসলে সিনেমা টিকে থাকবে। এইভাবে হয়তো ধুকে ধুকে টিকে থাকার এটার সাথে যেটা অনেক কিছু জড়িত, যেমন আমাদের দেশীয় অনেক ক্রাইসিস জড়িত। ক্রাইসিস মোমেন্টে আপনি ছবি রিলিজ দেবেন, মানুষ আসবে, মানুষ ওই সময় বিনোদিত হতে চায় না। আমাদের দেশ যখন রাজনৈতিকভাবে স্থিতিশীল হবে, অর্থনৈতিকভাবে স্থিতিশীল হবে এবং স্মার্ট বাজেটের কাজ হবে, আপনার যেই বাজেটটা আমাদের মার্কেট অ্যালাউ করে না, যেই বাজেটে কাজ করলে এই মার্কেট থেকে আমি টাকা তুলে আনতে পারবো না, সেই বাজেটের চাইতে অতিরিক্ত বেশি খরচ করলে আপনি ঈদ কেন, মানে রেগুলার সময় কেন আপনি ঈদের মুক্তি দিয়েও ছবির টাকা তুলে আনতে পারবেন না। এক্ষেত্রে আমাদের বাজেটের ক্ষেত্রে স্মার্ট হইতে হবে, গল্প বলার ক্ষেত্রে আরও ক্যালকুলেটিভ হইতে হবে, আরও স্মার্ট হইতে হবে। এই ধরনের নানান কৌশল অবলম্বন করে যদি কাজ করা যায়, তাইলে হয়তো বা এই ধুকে ধুকে
মরে যাওয়ার অবস্থা থেকে আমরা সামনের দিকে এগোতে পারবো বলে আমার বিশ্বাস।